इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है। इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? दवा दाओ, बैठो बैठो यहाँ देखिए আমি কিছু খাবারের বন্দোবস্ত করি। हेलो, आंचल मुखर्जी बोलছি दत्ता साहेब। अरे मुझे पता था আপনি जरूर আমাকে ফোন করবেন। ওই শোলককে আপনি আশ্রয় দিয়েছেন? हाँ, শুধু আশ্রয় দিইনি, ও হচ্ছে আমার বাজির ঘোড়া। ল্যাংড়া ঘোড়ায় বাজি লাগালে যে হারবেন গোহারা। দত্তা সাহেব, আমাদের সঙ্গে ডিল করছেন, আমাদের সঙ্গেই ডিল করুন। ওই শোলকের সাথে ভুলেও ডিল করতে যাবেন না, কিন্তু মাঠে মারা পড়বেন। মাঠে মারা পড়বার জন্য তো দত্তা সাহেবের জন্ম হয়নি। এ শাড়ির বাজারটা দত্তা যা বোঝে এসবের তো আমি টিচার আছি। আরে আমি স্কুলের প্রিন্সিপাল আছি, যেখানে আপনারা সব স্টুডেন্ট আছে, মানে ছাত্র আছে। মুখ সামলে কথা বলুন মিস্টার দত্তা। এই तमीज से बात करो, तमीज से बात करो। एकदम चिल्लाबे ना, एकदम चिल्लाबे ना। এই দত্তা বেতাজ বাদশাহ আছে पूरा इंडिया में। हमारा सोच आपको भी पता नहीं। মিস্টার দত্তা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি ওই মেয়েটাকে কোনোভাবে আশ্রয় দেবেন না, তাকে কোনোভাবে ব্যাক করবেন না, তাকে কোনোভাবেই আপনি হেল্প করবেন না। হেল্প হেল্প করার कोई जरूरत नहीं। আমি একজন বিজনেসম্যান আছি, যেখানে ইনভেস্ট করলে আমার প্রফিট আসবে সেখানে আমি ইনভেস্ট করি। আপনাদের কোম্পানি ডাইং কোম্পানি, আপনাদের কোম্পানির আর কিছু হবে না। এখন বাজারে নতুন নতুন ডিজাইন আসছে, নতুন নতুন শাড়ি আসছে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। এই যে শোলকের উপর আমি পয়সা ঢালছি, আমি নিজের প্রফিটটা ঠিক বুঝে নেব, ঠিক বুঝে নেব, আমি প্রফিটটা ঠিক বুঝে নেব। দেখুন মিস্টার দত্তা, কি বলছে? হ্যাঁ, কি বলছে? বলছে উনি নাকি শোলকের উপরে ইনভেস্ট করবেন। দাও, আমাকে দাও। হ্যালো হ্যালো দত্তা সাহেব, কি খবর? কেমন আছেন? আরে কতদিন একসঙ্গে বসা হয়নি, কথা হয়নি। চলুন একদিন বসি হোটেলে, একটু গল্প টল্প করি, দু এক পেক খাই, তবে তো গল্প জমবে। তারপর প্ল্যান হবে আপনার সঙ্গে যে আমাদের ফিউচার প্ল্যানিং কি, আপনি কিভাবে আমাদের সঙ্গে থাকবেন। মেয়ে আগ লাগাচ্ছে আর মা ওতে জল ঢালছে। কি ভেবেছেন কি আপনি, কি ভেবেছেন? বিজনেস মিটিং কি? আমি আপনার ছায়ার সামনে भी যাব না। আমি শোলকের পাশে আছি, শোলকের সঙ্গে আছি। শোলকের উপর ইনভেস্ট করছি আমি। এই শহরে শোলক একদিন রানী হয়ে যাবে, এই কথা আমি আপনাকে বলে রাখলাম। নইলে আমার নামও রাহুল দত্তা নয়। এই রাহুল দত্তা, আপনি জানেন না পার ইন্ডাস্ট্রির কি ক্ষমতা, আপনি জানেন না আমি কি করতে পারি। আরে জানি জানি, আপনি অনেক নিচে নামতে পারেন। আপনি আর আঁচল মুখার্জি অনেক নিচে নামতে পারেন, আমি সব জানি, সব জানি। লেকিন আপনি ভাববেন না যে আমি হাতে চুড়ি পরে আছি।
আর সোলক চুরি পরে থাকলেও ওর হাতে কিন্তু একটা ত্রিশূল আছে, দেবী আম্বার মতো। সো সামালকে একদম অসুর বধ হয়ে যাবেন। গুড নাইট। হ্যালো 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 মিস্টার, কেটে দিল। কি করবে এখন? লড়াইটা বড্ড কঠিন হয়ে গেল পল্লব, বুঝতে পারছি না কি করব। কিন্তু মিস্টার দত্তা যদি শোলকের পাশে থাকে তাহলে। শুধু দত্তাকে নিয়ে ভয় পাচ্ছ? পাশে তো আবার রয়েছে আদিত্য রাজ মুখার্জি। অনেক দূর যাবে এই ব্যাপারটা, অনেক দূর। যাবে না মানে? দত্তায় যদি না থাকে তাহলে লড়াই কিসের? কি বলতে চাইছো তুমি? দত্তা থাকবে না এই শহরে, দত্তা থাকবে না এই দেশে, দত্তা থাকবে না এই পৃথিবীতে। আপনি আমার জন্য আমার শাশুড়ি মা আর ননদের সঙ্গে ঝগড়া করলেন? ঝগড়া নেই, এখন ওদের বোঝা উচিত যে এখন নতুন জেনারেশন এসছে, নতুন ডিজাইন হবে, নতুন ফ্যাশন আসবে, এসব তো আমরা বুঝি না। তোমরা আসবে, এসে নতুন নতুন এক্সক্লুসিভ ডিজাইন দেবে। শাড়ির বাজারে কাটতি প্রচুর, ডিমান্ড প্রচুর, লেকিন সাপ্লাই কম আছে। তবে दामाद आप भी तो हो ना? হ্যাঁ আমি আছি। लेकिन एक बात, ওরা কিন্তু তোমাকে পাশে থাকতে দেবে না। আরে ও জানি যে যখন তখন আমার উপর অ্যাটাক হতে পারে। দত্তা সাহেব। দত্তা সাহেব নেই, বাপ বল, বাপ, আঙ্কেল বল, कुछ भी বল। আমি তোর মাথায় হাত দিয়ে বলছি, কসম খেয়ে বলছি যে তুই আমার বিটিয়ার মতো আছি। তোকে যদি এই সারি দুনিয়ায় রানী না বানাতে পারি তাহলে আমার নাম রাহুল দত্তা নেই। শোলক, এতদিন আমি ভগবানের মূর্তি দেখেছি, কিন্তু সাক্ষাৎ ভগবান আমি কখনো দেখিনি। এই লোকটা সত্যি ভগবান বটে, আমাদের জন্য, তোমার জন্য। হ্যাঁ সত্যি, লোকটা সত্যিই ভগবান। কিন্তু আমার মনে হচ্ছে এই ভগবানের ওপর শয়তানরা খুব তাড়াতাড়ি আক্রমণ করবে।